নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব শ্রাবণ মাসের পূর্ণিমা কবে এবং এর তাৎপর্য কী। পবিত্র শ্রাবণ মাস চলছে এবং এটি 17 আগস্ট শেষ হবে। প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। পাশাপাশি এই দিনে পূর্ণিমা উৎসবও পালিত হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। এতে গঙ্গায় স্নান, দান এবং পূজা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ পূর্ণিমায় উপবাস এবং গঙ্গায় স্নান, বিশেষ করে ভগবান শিবের জল অভিষেক করলে মহাদেবের আশীর্বাদ লাভ হয়। এর মাধ্যমে জীবনে সুখ, শান্তি এবং পদ ও প্রতিপত্তি লাভ হয়। অন্যান্য পূর্ণিমায় ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার রীতি আছে, তবে শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে জল অভিষেকের সাথে ভগবান ভোলানাথের পূজা করা হয়। এর ফলে ভক্তরা দ্বিগুণ ফল পান এবং এই দিনে কিছু প্রতিকার করলে সকল ধরনের ইচ্ছা পূরণ হয়। আসুন জেনে নিই 9 আগস্ট শ্রাবণ পূর্ণিমায় কোন কোন প্রতিকার উপকারী হবে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর শ্রাবণ পূর্ণিমার তিথি 9 আগস্ট 2025। শ্রাবণ পূর্ণিমার তিথি 8 আগস্ট দুপুর 2:12 শুরু হবে এবং এই তিথি পরের দিন অর্থাৎ 9 আগস্ট দুপুর 1:24 শেষ হবে। শিব পার্বতীর সাথে পরিবারের সকলের পূজা করুন। শ্রাবণ পূর্ণিমার তিথিতে ভগবান শিব, পার্বতী, গণেশ, কার্তিকেয় এবং নন্দীর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি এই দিনে পঞ্চামৃত উৎসর্গ করে শিব পরিবারের পূজা করেন, তাহলে ভগবান শিব সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত ঝামেলা দূর করতে পারবেন এবং শীঘ্রই আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন। ভগবান শিবের শিবলিঙ্গে রুদ্র অভিষেক করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। অন্যদিকে ভগবান শিবকে দুধ অর্পণ করলে কুণ্ডলিতে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজোর গুরুত্ব শ্রাবণ পূর্ণিমার দিনে। দেবী লক্ষ্মী রাজা বালিকে রাখি বাঁধেন। এতে খুশি হয়ে রাজা বালি পাতাললোকে উপস্থিত ভগবান বিষ্ণুকে বামন রূপে দেবী লক্ষ্মীর সাথে বৈকুণ্ঠে পাঠান। তাই রাখি বন্ধন শ্রাবণ পূর্ণিমার দিনে রাজা বালির নামে একটি রাখি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পায়ে স্থাপন করা উচিত। এতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। বাড়ির প্রধান দরজায় হলুদ দিয়ে স্বস্তিকা তৈরি করুন। এই দিনে দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে এবং নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির প্রধান দরজায় হলুদ এবং জল মিশিয়ে স্বস্তিকা তৈরি করুন। প্রধান দরজায় আম বা অশোক পাতার তোরণ রাখুন। এটি শুভ এবং সমৃদ্ধিশালী বলে মনে করা হয়। এটি করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার বাড়িতে সম্পদ ও শস্যের অভাব হতে দেবেন না। সত্যনারায়ণ কথা পাঠ করা উপকারী। পূর্ণিমা তিথি হল ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উপাসনার সর্বোত্তম তিথি। যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট থাকে অথবা ব্যবসায় সাফল্য না পান, তাহলে প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ কথা শোনা এবং ভগবান সত্যনারায়ণের পূজা করা আপনার জন্য খুবই উপকারী হবে এবং আপনার ঘর আরও সম্পদ লাভ করবে। এছাড়াও যদি জীবনে কোনো সমস্যা থাকে তবে তাও বিষ্ণুর কৃপায় দূর হবে। শ্রাবণ পূর্ণিমায় দান করুন সুখ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য। এই দিনে খাদ্যশস্য, দুধ, ফল, চাল ইত্যাদি দান করুন। এই দিনে আপনার বিশ্বাস অনুসারে ব্রাহ্মণ, বোন এবং কাকুকে পোশাক এবং দক্ষিণা দিন। জলে কিছু কাঁচা দুধ, চাল এবং চিনি মিশিয়ে সন্ধ্যায় চাঁদকে অর্ঘ্য অর্পণ করলে চাঁদ সর্বদা আপনার প্রতি করুণাশীল থাকে। যদিও প্রতিটি পূর্ণিমায় চন্দ্র পূজা প্রচলিত, শ্রাবণ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে যা ভগবান শিবের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব তার মাথায় চন্দ্রকে অলঙ্কৃত করেন, যা এই সময়ে চন্দ্র পূজাকে আরও পবিত্র করে তোলে। শ্রাবণ পূর্ণিমায় পূজা ও দান পরম মুক্তির দ্বার খুলে দেয়।
শ্রাবণ মাসে শিব ও কাবাদ যাত্রার পূজা বিশ্ববিখ্যাত। দক্ষিণ ভারতে ভক্তরা অবনী অভিত্তম এবং নারিয়াল পূর্ণিমা উদযাপন করেন। শ্রাবণ পূর্ণিমায় রাখি বন্ধনও পালিত হয়। এটি বিশ্ববিখ্যাত শ্রাবণী মেলার শেষ দিন। ভক্তরা ভগবান শিবের অশেষ আশীর্বাদ লাভ করেন। রাখি বন্ধন ভাই ও বোনের সম্পর্কে ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক স্নেহ প্রদর্শন করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।